এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। কালকে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, কাল সারাদিন ছিল আমার ডায়েট কনসালটেন্সি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে 24th ছিল। এইটা কিছু ছিল ভিডিওতে বা অনলাইনে, যেটা দেখতেই পাচ্ছ এখন আমি অনলাইনে কনসালটেন্সিটা করছি। আর কিছু ছিল হচ্ছে যারা অফলাইনে আমার সাথে সামনে এসে ডায়েট চার্ট নিয়ে গেছেন। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড, আমি জানি অনেকেই ইন্টারেস্টেড, অনেকেই 24 তারিখে অ্যাভেলেবেল ছিলেন, আবার অনেকেই অ্যাভেলেবেল ছিলে। তো যারা যারা করতে পারো নি এই 24 তারিখ, তাদের জন্য নেক্সট ডেট আজকেই আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে 8th ডিসেম্বর। 8th ডিসেম্বর হচ্ছে সানডে। সানডেতে তোমরা প্রত্যেকেই অনলাইন, হ্যাঁ ঠিকই শুনেছ, প্রত্যেকেই অনলাইন বুকিং করতে পারো। তোমরা বাড়িতে বসে ভিডিও কলে আমার থেকে ডায়েট কনসালটেন্সি নিতে পারো। যখন কনসালটেন্সি হচ্ছে ডিউরিং ভিডিও কলই আমি তোমাদেরকে ডায়েট দিয়ে দেবো, ঠিক যেমনটা সামনে বসে কনসালটেন্সি করি ঠিক সেরকমই। তো তোমরা অনেকেই বিভিন্ন রকম প্রবলেমে আছো আমি জানি। কারুর আর্থারাইটিস, কারুর পিসিওডি, কারুর ডায়াবেটিস, কারুর আরও বিভিন্ন রকম কোলেস্টেরল হাই বা থাইরয়েড আছে, বিভিন্ন রকম প্রবলেম আছে। প্রত্যেকের যা যা প্রবলেম, তার সাথে সাথে যারা মানে যারা ওয়েট গেইন করতে চাও বা ওয়েট লুজ করতে চাও, প্রত্যেকেই 8th ডিসেম্বর মনে রাখো ডায়েট কনসালটেন্সি বুক করতে পারো। আমি সব ডিটেলস দিয়ে দেবো আর রিভিউগুলো শুনে নাও। বিকে পার্ক থেকে। আর এই ম্যামের ব্যাপারে আপনি কোথা থেকে জেনেছেন? ফেসবুক থেকে। এর আগে কখনো এসেছেন এখানে? আচ্ছা, আপনি ফার্স্ট টাইম এসেছেন, ভিজিট করেছেন এর জন্য। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, আপনি কোথা থেকে আসছেন আজকে? আমি রাজারহাট গোপালপুর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, ম্যামকে আপনি এত দূর থেকে এসে আমি সব থেকে বড় কথা কি, সাপোর্টিং টিম যদি পেছনে যদি কেউ না থাকে, বলে যে আমরা যতই বড় হই, যে মা বাবা যদি না গাইড করতো তাহলে আমরা সেভাবে সাপোর্ট বড় হতাম না। তেমনি কেউ যদি সাকসেসফুল কোনো মানুষ থাকে, তার পেছনেও তো অনেক টিম থাকে। তো পেছনের টিম বলবো, ব্যাক এন্ড টিম এক্সেলেন্ট জব। আমাকে পুরো থ্রুআউটার রাস্তা প্রচণ্ড গাইড করেছে। অ্যান্ড আমার ফোনেরও সমস্যা ছিল, তখনও যে 2 দিন ওয়েট করেছিল, তারপরে যে আমি বুকিং করতে পেরেছি, সেটার জন্য সত্যিই থ্যাংক ইউ। অ্যান্ড আই হোপ ফর দ্য বেস্ট রেজাল্টস কামস। একদম থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দেখো, সবারই আমি দিতে পারিনি, হয়তো কিছু জনের দিয়েছি, কিছু জনের দিতে পারিনি। তো যাদের দিতে পারিনি তারা দুঃখ পেও না। এটা ছোট্ট একটা ভিডিও, পরের বার নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব আরও কিছু জনের এরকম ভিডিও কনসালটেন্সির ফুটেজ যাতে আমি আমার ভিডিওতে দিতে পারি। তো এনিওয়ে, তো তোমরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ওপরে আমি ডিটেলস দিয়ে দেবো। 8 তারিখের জন্য তোমরা বুকিং করতে পারো। ভালো থেকো, টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে থাকছে আমার নাইট কেয়ার রুটিন। হ্যাঁ, শীতকাল পড়ে গেছে, উইন্টার মানে পড়ে গেছে বলতে একদম ঠান্ডা ঠান্ডা চলে এসছে, সামনেই শীতকাল। তো কি করি, ফার্স্টেই আমি যেটা করি, একদম ক্লেনজিংটা করি প্রপারলি। সেটা সেটাফিলের এই ক্লেনজারটা দিয়েই করি। এটা ফেস ওয়াশ হিসেবেই আমি ইউজ করি এবং অনেকেই তাই করে। যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারো, যাদের নয় তারাও এটা ইউজ করতে পারো। আর অয়েলি স্কিনের জন্য তোমরা একটু দেখে নিও যে তোমাদের এটা কী কী সেগমেন্ট আছে, একটুখানি দেখে তোমরা ইউজ করো। এরপর আমি যেটা করি সেটা হচ্ছে যে এটাকে ভালো করে ক্লিন করে নিই। আচ্ছা, তোমরা সবাই জানো যে তোমরা আমাকে অনেক আশ্বাস দিয়েছো আমার প্রোডাক্ট বানাবার জন্য। যতক্ষণ না আমি বানাচ্ছি, প্রোডাক্টটা তৈরি করে উঠতে পারছি, ততক্ষণ অবধি তোমাদেরকে তো বাজার চলতে কিছু কিনতেই হবে, আর কিছু হোম রেমেডিস তো আমি দেবই। তো বাজার চলতি এখন চলছে নাইকা সেল। হ্যাঁ, এটা প্রমোশনাল ভিডিও নয়, বাট হ্যাঁ আমি দেখছি প্রচুর নাইকাতে সেল অনেক কিছুর উপর দিচ্ছে। তো তোমরা এই সময় চট করে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারো। যদিও বা এটা আমার পুরনো কেনা, আমি এইবারে নাইকা সেলে কিনিনি, বাট তোমরা কিনে নিতে পারো। তো আমি যেটা ফার্স্টে ইউজ করছি ক্লিনজিং করার পর, সেটা হচ্ছে সেরাম। হ্যাঁ, আমি টোনিংয়ের বদলে সেরামটা দিচ্ছি রাত্রেবেলা, ফেস সেরাম। এটা একদম দেখবে সবুজ কালারের বটল হয়, গ্রিন টি এবং ক্যাফেন এটাতে থাকে, সামান্য 1% ক্যাফেন থাকে এবং গ্রিন টি থাকে, যার জন্য এটা ডার্ক স্পট রিমুভ করতে, রিডিউস করতে এবং গ্লোয়িং একটা স্কিন দিতে সাহায্য করে। এবং এটা একটা অফকোর্স একটু মানে 29 বা 28-29-এর পর থেকে যদি তোমরা সেরামটা ইউজ করতে পারো, আমার মনে হয় 26-27-এর পর থেকে যদি স্কিনে সেরামটা ইউজ করো বেশ ভালো হয়। আর গ্রিন টিটা আছে বলে দেখবে ডার্ক স্পটটাও খুব তাড়াতাড়ি আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। এবং আমার আছে ডার্ক সার্কেলের একটা সমস্যা তো আছেই, তবে আমি ডার্ক সার্কেলের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি আন্ডার আই ক্রিম।
হ্যাঁ, এটা ইউজ করি। এটা আস্তে আস্তে এই সার্কুলার এবং ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার মোশনে একটা হালকা একটা মাসাজ দিই, সেটা ওই 2-3 মিনিটের একটা মাসাজ। হ্যাঁ, এটা শুধু করলে হবে না, 8 ঘন্টার মিনিমাম ঘুম লাগবে এবং ভালো করে জল খেতে হবে। মিনিমাম 3 লিটার জল এবং তার সাথে 8 ঘন্টার মিনিমাম ঘুম লাগবে, নাহলে কিন্তু এই ক্রিমেতেও কিছু হবে না। এরপর ডট অ্যান্ড কিয়ের এই পিঙ্ক কালারের একটা দেখতে পাবে তোমরা, এটা হচ্ছে রেটিনল আছে এবং সেরামাইড নাইট রিপেয়ার ক্রিম। তো এই সেরামাইড এবং রেটিনল থাকার কারণে তোমরা এখন অবধি জেনে গেছো যে কি কি কাজ করে, এবং নাইট কেয়ার হিসেবে রেটিনলটা আমার কাছে তো খুব প্রিয় একটা ইনগ্রেডিয়েন্ট। তো এটা নাইট কেয়ার হিসেবে বা নাইট ক্রিম হিসেবে এই ক্রিমটা আমার কাছে খুব প্রিয়। সকালবেলা একদম ফ্রেশ লাগে এবং অনেকটা স্কিনটা লাইটার লাগে। তো এটার জন্য এই নাইট কেয়ার রুটিনটা আমি মেনটেন করি যতক্ষণ অবধি আমার প্রোডাক্ট আসছে। আবারও বলছি, ততক্ষণ অবধি তোমরা এগুলো কিনে ইউজ করতে পারো। আমার ড্রাই সেন্সিটিভ টি জোনটা একটু হালকা অয়েলি থাকে, বাকিটা পুরোটাই ড্রাই ধরে নাও, এবং একটু সেন্সিটিভ। অবশ্যই সেন্সিটিভটা তো কোনো স্কিন টাইপ নয়, সেন্সিটিভটা একটা ইস্যু। তার জন্য এই নাইট কেয়ার রুটিনটা আমি করে থাকি, তোমরাও এটা করতে পারো। এবং আমি দেখছি নাইকাতে প্রচুর সেল দিচ্ছে, তো তোমরা ওখান থেকেও কিনে নিতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা ব্লগ। আর আজকের ব্লগে থাকছে হচ্ছে আমি কিভাবে হেয়ার ডুটা করি। তো আমি চটপট যখন শ্যাম্পুটা জাস্ট করেই এরমভাবে ক্লাচটা লাগিয়ে নিয়েছি, আর হিট প্রুফ এটা লাগিয়েছি। তোমরা বারবার জিজ্ঞেস করেছো কি হিট প্রুফ ইউজ করব, তো ওটা ছিল মিনিমালিস্টের হিট প্রুফ, আমি যেটা লিঙ্ক দিয়ে দেবো অফকোর্স। আর তার সাথে সাথে এটা হচ্ছে আইকনিকের স্ট্রেটনার, আমি চেষ্টা করব এটারও লিঙ্ক দিয়ে দিতে। তো এটার খুব ভালো টাইটেনিয়াম ব্লেড, তো সেটা আমি ইউজ করে, মানে এটা আমার ওই লেয়ারটার জন্য আমার চুলটারও অনেকটা কম ক্ষতি হয়। আর হিটপ্রুফ তো দিয়েইছি, একবার টানলেই এটা স্ট্রেট হয়ে যায়, খুব ভালো স্ট্রেটনিংটা হয়। তো জাস্ট আমি আমার যেহেতু এই দেখতেই পাচ্ছ যেখানটা গোড়ার দিকটা ওইখানটা অনেকটা হালকা ওয়েভি থাকে, ওই জায়গাটা জাস্ট হালকা করে স্ট্রেট করে নিচ্ছে, আর একটু ফোলা ফোলাও থাকে। তো তোমরাও এইভাবে ডিভিশন করে নেবে, তাহলে তোমাদের স্ট্রেটনিং একা একা করতে অনেকটা সুবিধা হবে। জাস্ট এভাবে ডিভিশন করে নিয়ে ক্লাচ ওপরে আটকে দিতে হয়, মানে দিলে সুবিধা, দিয়ে এভাবে টানবে। আমি টেলকমটা আমার হাতের কাছে ছিল না বলে, নাহলে টেলকম দিয়েই আমি জেনারেলি করে থাকি। আমার কাছে এই ব্রাশটা ছিল, তো আমি সেই ব্রাশটাই দিলাম, আবার একটা সেগমেন্ট ওপরে তুলে দিলাম, দিয়ে নিচের বাকি সেগমেন্টটা নিচে নামিয়ে নিলাম। তো এভাবে আমি করতে থাকি। দেখো এভাবে আবার ক্লাচ করে দিলাম, আর বাকি যেটুকু আছে সেটুকু জায়গায়ও টানতে থাকবো, একটা একটা করে সেকশন নেব। টেলকমটা থাকলে কি হাতে হিটটা কম লাগে, এখানে যেহেতু আমি ব্রাশ ইউজ করছি বা হাত দিয়েই কখনো কখনো করছি, যেহেতু টেলকমটা নেই। সো আমি একটু যেহেতু গরম লাগতে পারে, যেহেতু আমি 190 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, তো সেখানে কোনো অসুবিধা নেই, বাট 190 ডিগ্রির ওপরে তুলবে না টেম্পারেচার। তো এটা হালকা হালকা করে স্ট্রেট করে ইন করছি। দেখো ইন করছি, আউট কার্ল করার থাকলে ওটাকে আউট করে দিতে হবে। আউট কার্লটা তোমরা দেখতে চাও কি না, মানে আমি আউট কার্ল করে স্ট্রেটনার দিয়ে দেখাবো, সেটা তোমরা দেখতে চাও কি না আমাকে জানিও। তো আমি এভাবে সেকশন করে ক্লাচ দিয়ে লাগিয়ে এভাবে আস্তে আস্তে টানতে থাকছি, এবং টেলকমটা থাকলে আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারতাম। এবার এভাবে আস্তে আস্তে দেখো ইন করে নিচ্ছি, সুন্দর একটা বাউন্সি লুক চলে আসে। যখনই এটাকে ভেতর থেকে ঢুকিয়ে স্ট্রেটনারটা ওপর দিয়ে এরকম টেনে বের করছো, তখনই না এই বিষয়টা একটা ওপরে বাউন্সি আসবে। যদি তুমি এটাকে জাস্ট টেনে সোজা করে দাও, তাহলে এটা একদম পিন স্ট্রেট একটা লুক আসে, সেটা আমার দরকার নেই। আমার একটু বাউন্সি লুক দরকার, তাই জন্য আমি ভেতর থেকে স্ট্রেটনারটা ঢুকিয়ে ওপর যেভাবে যেই স্ট্রোকটা দিচ্ছি ওইভাবে ওপর দিয়ে এরকম টেনে বের করে দিচ্ছি, যাতে আমার একটা সুন্দর বাউন্সি লুক আসে। তো পেছন দিক থেকে দেখো, পেছন দিকটা ঠিক কীভাবে, এইভাবেই আমি করে থাকি ম্যানেজ। যেহেতু পেছন দিকটাও আমার দেখতে পাচ্ছ বাউন্সি, তো ওই ওপর থেকে টেনে হালকা করে ফিল করা যায়, ফিল করে এগুলোকে স্ট্রেট করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি চুলটাকে স্ট্রেট করে নিচ্ছি। তো চুলের হেয়ার ড্রু বিভিন্ন রকমের করা যেতে পারে, সবসময় যে হেয়ার স্ট্রেট করে ছেড়ে রাখতে হবে তা নয়। তোমরা আমাকে জানিও যে তোমরা কোনো এরকম স্ট্রেট হেয়ারে কোনো রকম হেয়ার ড্রু চাইছো কিনা, সেটা তোমরা শাড়ির সাথে চাইছো নাকি কোনো রকম ইন্ডিয়ান ওয়্যারের সাথে চাইছো, আমাকে জানিও, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, যদি তোমরা চাও অবশ্যই, যে চুলের কিছু চটজলদি কিছু হেয়ার ডু করা যায় কিনা। তোমাদেরকে দেখালে আমার ভালোই লাগবে, কারণ আমি নিজেই খুব একটা চুলের হেয়ার ডু মানে
খুব একটা কিছু করি না, বাট স্টিল তোমাদের দৌলতে কিছু কিছু জিনিস দেখিয়ে দেবো কীভাবে সহজেই করা যায়। আর এখন তো এক্সটেনশনও প্রচুর পাওয়া যাচ্ছে, নিউ মার্কেটে প্রচুর এক্সটেনশনের দোকান আছে, সেখান থেকে তোমাদের অরিজিনাল হেয়ার এক্সটেনশন এখন অনেক কম টাকাতেই পাওয়া যায়, মোটামুটি মানে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। সেখান থেকে তোমরা এক্সটেনশনও কিনে নিতে পারো। অনেকের সেটা ইউজ করে আরও বড় মানে ঠিক হয়ে যায় হেয়ারটা, তার ফলে হেয়ার ডু করতে অনেক সুবিধা হয়। দেখো কি সুন্দর ইন করে দিচ্ছি। আর হেয়ার কাটিংটা যেই আমি স্ট্রেট করতে শুরু করলাম, দেখো হেয়ার কাটিংটা সুন্দর করে বোঝা যায়। অনেকেরই এই মানে কমপ্লেনটা থাকে যে পার্লারে কি সুন্দর সেট করে দেয়, বাড়িতে এসে আর হেয়ার ডু করতে পারি না। এইভাবে হেয়ারটা সেট করতে হবে। সো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে ভুলো না। টাটা।